টেবিলের ওপর জড়ো করা একগাদা চাকরির দরখাস্ত। একে একে ইন্টারভিউ দিতে ঢুকছে সকলে নামী কোম্পানির চেয়ারম্যান সাহানা চৌধুরীর রুমে। হঠাৎ একটা দরখাস্তে চোখ আটকে গেল সাহানার। প্রার্থীর নাম বিপুল গুহ। মন হু হু করে ছুট লাগালো বহু বছর আগের ফেলে আসা কিছু বিকেলের স্মৃতিবানে। একসাথে ঝিল পাড়ে সময় কাটানো, হাতে হাত, ঠোঁটে ঠোঁট, আর দু চোখ জুড়ে হাজারো স্বপ্নের ভিড়। কিন্তু স্বপ্নগুলো বাঁচেনি। বিপুল নিজেই একদিন ভেঙে দিয়েছিল সব। সাহানা, এই সম্পর্কটা আর রাখতে চাই না। আমি জড়িয়ে পড়েছি ডলির সাথে, বলেছিল একদিন বিপুল। বিপুল সেদিন চলে গেছিল অতি সাধারণ চেহারার সাহানাকে ছুঁড়ে ফেলে দিয়ে সুন্দরী ডলির হাত ধরে। আসবো ম্যাডাম? হুম, আসুন। ভিতরে এলো বিপুল। চমকে গেছে সাহানাকে দেখে। নিয়ম মেনে মিটল প্রশ্নোত্তর পর্ব। বিপুলের ইন্টারভিউ খারাপ হলো না। আচ্ছা, আপনি এবার আসতে পারেন, গম্ভীর স্বরে বলল সাহানা। আমার চাকরিটা ভীষণ দরকার ম্যাডাম। বাড়িতে দুটো ছোট বাচ্চা, বুড়ো বাবা মা, স্ত্রী। হুট করে আগের কোম্পানি উঠে যাওয়ায় অকুল পাথারে পড়েছি। হঠাৎ ভিখারির মতো হাত কচলাচ্ছে বিপুল। আপনি এখন আসুন। সাহানার স্বর একই রকম গম্ভীর। বেরিয়ে গেল বিপুল। মাথার রগ টিপে কয়েক মিনিট স্থির হয়ে বসে রইল সাহানা। সেই সময়ে কতবার ভেবেছে, একবার যদি বিপুলের ওপর প্রতিশোধ নেওয়া যেত। বিপুলের অ্যাপ্লিকেশনটা টেনে নিল সাহানা। কাঁপা হাতে লিখল, সিলেক্টেড। সাহানার ঠোঁটের কোণে মৃদু হাসি। সবসময় প্রতিশোধের ভাষা একরকম যে হয় না।